গাজীপুরের মুসলমানেরা নবীজির জীবনী পড়ে দেখেন, মার খেয়েছেন, জুলুম নির্যাতনে সহ্য করেছেন একাধারে। সেজদায় যদি যেতেন তো মরা উঠে নারী পরিগুলো চাপিয়ে দিতেন। এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরে রাসূল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূল মার খালেন, নির্যাতন সহ্য করলেন, 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটে পড়লেন। এত কিছু একাধারে সহ্য করার পরেও রাসূল কিন্তু এই কোরআন হাতে নিয়ে বলেছিলেন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আগামীতে আপনি এই দুনিয়ার ময়দানে সর্বশ্রেষ্ঠ এরকম একটা যুগ যদি দেখতে চান, আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো বিধান দিয়ে সম্ভব না। রাসূল জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে যারা বিচার করে এরাই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করতে পারে। যেহেতু আগামীতে আমরা ন্যায় এবং সত্য ইনসাফপূর্ণ একটা বিচার ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি। কারণ আমরা এই বাংলাদেশে একাধারে দুই বুবু শাসন দেখেছি, চাচা এরশাদকে দেখেছি। কথা বলে না কেন? কেউ কোনোদিন সমাজের মধ্যে শান্তি আনতে পারে না। কেউ হাতে নিয়ে বলতেও পারে না যে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা ডাকাত মুক্ত দেশ, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা চোর মুক্ত দেশ। এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না। পেরেছে? আরো জোরে বলেন। কেউ কোনোভাবে পারে নাই। বরং যারা যেখানে একাধারে নির্বাচনে পাশ করার পরে দায়িত্ব পালন করেছিল, আপনি তাকিয়ে দেখেন সে ওই জায়গা থেকে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে আর পাচার করেছে। যে যেখানে দায়িত্ব পাচ্ছে সে সেখানে লুটে ফুটে খাওয়ার চিন্তা ভাবনা করছে। কিন্তু আল্লাহর কোরআন এই দুনিয়ার ময়দানে এরকম সব চিন্তাধারাগুলোকে বদলিয়ে ফেলে সুন্দরভাবে দুনিয়ায় ইনসাফপূর্ণ একটা সমাজ পুরস্কার দেওয়ার জন্য এই দুনিয়ার ময়দানে এসেছে। আর এটার পক্ষে আমাদের ভূমিকা রাখা লাগবে। যেহেতু রাসূল করেছে, আমাদেরও করা লাগবে। নাকি দরকার নেই? আরো জোরে বলুন। এটা করতে গেলে আপনার কর্মসূচি কি এবার বলছি। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা? সবাই বলেন। বাংলাদেশে এবার মিলিয়ে দেখেন হাজার হাজার দল, 22 দল, 20 দল, 14 দল, 15 দল আছে না নেই? এত দল, মানুষ যত তার চাইতে দল বেশি। একথা বলেন কেন? কোরআনের আয়াত দল করতে গেলে করা লাগবে একটা, কারণ একটা দল আল্লাহর কাছে উত্তম। নবীজির হাদিস, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। এই হাদিস, এই কোরআনের আয়াত এবার মেলাই। এই দুনিয়ার ময়দানে ওই জান্নাতি দলটা তো এইটাই। দুনিয়ায় যারা রাজনীতি সংগঠন করতে গিয়ে কর্মসূচি হাতে নিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ। 2 নম্বরে অসৎ কাজ যেখানে, ওই জায়গার মধ্যে বাধা। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দ ইসমে ইশারাত। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই দলটা আমি আল্লাহর কাছে সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশের এবার হিসাব মেলান। যতগুলো দল আছে তার ভিতরে অনেক দল আছে যারা সৎ কাজে রাত দেখায়। একটা কোরআনের মাহফিলের আয়োজন করবেন, কত জায়গায় কত রকম আপনাকে কথাবার্তা শোনা লাগছে।
কথা বলে না কেন? এটা তো সৎ কাজ। এই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তাকান, কত মানুষ আছে এই কোরআনের মাহফিল গুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। কত জায়গার মধ্যে আলেমদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দিচ্ছে না, কত জায়গার মধ্যে বাধা দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে দল করতে গেলে সৎ কাজের আদেশ চালানো লাগবে। কিসের অনুমতি কোরআনের মাহফিল হবে? কারো হাত পা ধরা লাগবে না। কিন্তু বাংলাদেশের অবস্থা বড় বেখেয়াল। আপনি পোস্টারে যদি নাম পর্যন্ত না দিতে চান, অন্য কাউকে যদি রাখতে চান, আপনার এই মাহফিল পর্যন্ত করতে দেবে না। এটাই বাস্তবতা, আপনাকে মেনে নেওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে বলছি, যেহেতু আমরা আগামীতে সব জালেমদের অবসান ঘটিয়ে আল্লাহর কোরআনের নিয়ম নীতি কায়েম করতে চাই। চোর যদি চুরি করে ফাঁকত আইদিয়া হোমা, সে মহিলা হোক আর পুরুষ হোক, ওর হাত কাটা লাগবে। জেনা ব্যভিচারে লিপ্ত হলে মিয়াটা জানতাম ওর 100 করে দৌড়া মারা লাগবে। এই আইনগুলো যেহেতু এই দুনিয়ার ময়দানে মালিক কায়েম করে দিয়েছেন, কোরআনে কারিমে ধারাবাহিকভাবে ও বাংলার মুসলমান যারা আছেন, আগামীতে আপনি যদি এগুলো সব জায়গার মধ্যে সেট করতে চান, আল্লাহর কোরআনের আয়াত যেভাবে আপনাকে দল করতে বলেছে ওইভাবেই করা লাগবে। কারণ আল্লাহর ব্যাখ্যা, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি রাজনীতি হয়, কেউ যদি দল পর্যন্ত করে, আল্লাহ পাক বলেন ফালা ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কবুল করে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়াবে। গাজীপুরবাসীবার মেলান, আল্লাহর কোরআনের অন্য আয়াত বলছি, দুনিয়ায় আপনি কেন সৎ কাজে আদেশ দেবেন? কারণ আল্লাহর ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বের করেছি। কেন জানো? এই দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজগুলোতে বাধা দিবা। এই বাংলাদেশে আমার দৃষ্টিতে একটা মাত্র সংগঠন জীবন বাজি রেখে সৎ কাজগুলো আঞ্জাম দেয়, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী। হাসতে হাসতে জীবন দেবে, এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না। এই সমাজে তারা কোনোদিন কোনো জায়গায় কোনো গান বাজনা অশ্লীল নৃত্য দৃশ্য সাপোর্ট করবে না। কারণ তারা জানে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এগুলো আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরে নিয়ে যাওয়ার মাধ্যম। ও বাংলার মুসলমান, এই হিসাব অনুসারে আমরা দুনিয়ার ময়দানে যদি রাজনীতিটা করতে পারতাম, সব মুসলমান গুলো যদি এই প্ল্যাটফর্মে এসে ঐক্যতার কাতারে সামিল হতে পারত, এই বাংলাদেশে কোনদিন কোন জালেম নতুন করে তৈরি হওয়ার স্বপ্ন দেখত না। কিন্তু আমরা তো মানি না, আমরা পারি না। আপনি দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে আল্লাহর কোরআনের এই ঘোষিত দল করতে গিয়ে যদি মারা যান, আপনার জন্য পুরস্কার আছে। আর এই দলের কর্মী সমর্থক যারা হবে তাদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন মরণের পরে। কারণ রাসূল জানিয়েছেন, আল্লাহর পথে লড়তে গিয়ে কোন মানুষের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের অপরাধগুলো মাফ করে দেয়। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো জায়গায় চিন্তা নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বান্দা এই যে আমল নামা আমি আজকে তোমার ডান হাতে দিলাম। এই কারণেই দিলাম, কারণ কিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি জালেম যারা আছে তারাও এই জায়গার মধ্যে উপস্থিত হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই দাঁড়াবে। আর
আর এই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের এত সম্মানিত, এত মর্যাদা দিচ্ছি এই কারণে, কারণ দুনিয়ায় তোমরা আমাকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করেছো, কষ্ট স্বীকার করেছো, হাজারো জুলুম নির্যাতনের স্টিমুলাস চালিয়েছে, এরপরেও বাতিলদের কাছে তোমরা মাথা নত করো নাই। আমি আল্লাহ যেভাবে চলতে বলেছি ওইভাবে চলেছো। এই জন্য আমার তোমার ক্ষেত্রে ব্যাখ্যা, আমি আল্লাহ আজকে তোমার হিসাবটা পর্যন্ত একেবারে সহজ করে দিলাম। বাংলার মুসলমান যারা আছে, আল্লাহ সর্বশেষ আল্লাহর পথে লড়াকু সৈনিক যারা হয়, শাহাদাতের মর্যাদা পেয়ে যারা মারা যায়, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবে, আজকে তোমার আহাল বলার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। একমাত্র শহীদ যারা আছে তাদেরকে আল্লাহ কথা বলবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন আপনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কুদরতের আঙ্গুল ইশারা করা, আমি নিজে জায়গায় উলাইকা ইসমে ইশারা শব্দ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই দুনিয়ায় বন্ধু হিসাবে যদি নিতে চাও, 4 প্রকার মানুষ তোমাদের উত্তম বন্ধু। তার 1 নম্বরে মিনান নাবিয়িন, দুনিয়ায় যারা নবী, এখন তো নবী রাসূল দুনিয়ায় নেই, কোন জায়গার মধ্যে আমরা তাদের দেখতেও পারছি না। এক কথা বলে না কেন? রাসূলের উপরে কিতাব আল্লাহ নাযিল করেছেন, আছে রাসূলের সুন্নাহ মোবারক আছে, তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য। ও বাংলার মুসলমান, তাহলে আপনি বন্ধু হিসাবে কাকে নেবেন? এই জন্যই রাসূলের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে এই দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। কথা বলে না কেন? আলেমের মধ্যে আবার ভাগ আছে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই দুনিয়ার ময়দানে আলেম তো না যে কোরআনের হক সত্য কথা জানার পরে গোপন করে দেয়, এটা সবচাইতে বড় জালেম দুনিয়ায়। এরকম জালেমের পিছনে নামাজ হবে না, কারণ আল্লাহ ওকে লানত দেয়। ওর একটা রুকু, একটা সেজদা, একটা তাসবিহ আল্লাহ কবুল করে না। বাস্তবতা তো এটাই। কিন্তু আজ আমরা এই দুনিয়ার ময়দানে আলেম সেনার ক্ষেত্রে অনেক মানুষ আছে ভুল করে, কানে হাত দিয়ে কত মানুষকে ডাকবে, শুধু কবরের নিচে ওয়াজ করবে। আরে ভাই, জমিনের উপরে দাও দাও করে আগুন জ্বলে, এই আগুন আগে আপনাকে নেভানো লাগবে। আপনি এগুলো না বলে, সমাজে সুদ চলছে একাধারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ পাক বলেন চক্রবৃদ্ধি আর সুদ খাবে না। আজ হাজারো পরিবার ধ্বংস করে দিচ্ছে, এই সুদের কারণে হাজারো পরিবার নষ্ট হচ্ছে। এক কথা বলেন, রাসূল জানিয়েছেন আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ।